ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ কমেছে। সম্ভাবনাময় অনেক ছোট উদ্যোক্তা ঋণ না পেলেও বিতরণের লক্ষ্য পূরণে ব্যাংকগুলো ঝুঁকছে মাঝারি উদ্যোক্তাদের দিকে। এসএমই ফাউন্ডেশন বলছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে সমস্যা চিহ্নিত করে বৈষম্য দূর করার চেষ্টা চলছে। আর অর্থনীতিবিদরা জামানতের পরিবর্তে লেনদেন মূল্যায়ন করে ছোটদের ব্যাংক ঋণ দেওয়ার তাগিদ দিচ্ছেন। উচ্চশিক্ষা শেষে চাকরির পাশাপাশি হাজারীবাগে ছোট পরিসরে চামড়াজাত পণ্য তৈরির ব্যবসা শুরু করেন ৪ বন্ধু। প্রায় ১০ বছরের যাত্রায় তাদের পণ্য দেশের বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে বিদেশেও। পুঁজিটা পেতাম তাহলে আমি কি হল মাল বানিয়ে আমি আমার সেলের জায়গা আছে, এরপর আমরা যদি বিভিন্ন জায়গায় এক্সপোর্টের জন্য আরও বেশি পরিমাণ যেতে পারতাম, তাহলে কি হতো, আমরা উদ্যোগটা ডে বাই ডে গ্রো করতে পারতাম। মূলধনের অভাবে কারখানায় উন্নত যন্ত্রপাতি সংযোজন, পণ্যের মান বাড়ানোর বিষয়টিও তেমন গতি পায়নি। ছোট উদ্যোক্তাদের বড় সংকটই পুঁজির। চাহিদামতো ব্যাংক ঋণের অভাবে যাদের সম্ভাবনাগুলো আটকে থাকছে ছোট পরিসরেই। গাজীপুরে ভাড়া করা জমিতে নির্মিত কারখানায় পাটজাত ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করছেন প্রতিমা চক্রবর্তী। বছরে ২ থেকে ৩ কোটি টাকার পণ্য রপ্তানি করলেও পাচ্ছেন না প্রত্যাশিত ঋণ সুবিধা। ক্যাশ টিটি আসে, তো টিটি আসার পরে ব্যাংক আমাকে ওই 30% টাকাটাই তো দিতে চায় না। তো এইখানে লোনের বিষয় বা ফাইন্যান্সের বিষয় তো অনেক দূরে। আমার গত ২ বছরে ৩ বছরে প্রচুর সময় নষ্ট হয়েছে, তার জন্য অনেক সময় আমি ডেডলাইন মিস করে গেছি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে ১,১৮,৭৭,০০০-এর বেশি অর্থনৈতিক ইউনিট আছে, যার ৯৯ ভাগের বেশি প্রান্তিক, কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প। যদিও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সিংহভাগই পাচ্ছে মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলো। আমরা ওই যে স্মল আর মিডিয়াম এই দুইটাকে আলাদা করে ট্র্যাক করার চেষ্টা করি। শুধু মিডিয়ামদেরকে দিয়েই ওরা দায়সারা গোছের একটা করছে, অবশ্যই ওই টেন্ডেন্সিটা আছে। তো এটা আমরা চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে আমরা ওইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, যাতে স্মলের পারপাসে আমরা বেশিরভাগ বরাদ্দটা দিতে পারি। জাতীয় শিল্পনীতি অনুযায়ী গত বছর সিএমএসএমই খাতে মোট ব্যাংক ঋণের ২৫ ভাগ বিতরণের লক্ষ্য ঠিক করে বাংলাদেশ ব্যাংক, যা বছর শেষে অর্জিত হয়নি। এসএমই উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স সহ সরকারি সেবাগুলো সহজলভ্য করার পরামর্শ দেন বিশ্লেষকরা। ঋণ বিতরণ যাতে ঝুঁকিমুক্ত হয় তার যে প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং এখানে এফআইডিও বলো মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে, যৌথভাবে তাদের উদ্যোগ রয়েছে এবং এটা সফল, এবং সেই উদ্যোগের পিছনের সাথে কিন্তু ব্যাংকগুলোও সম্পৃক্ত ছিল। অতএব সেই ক্ষেত্রে এসএমই খাতে ঋণ বিতরণ না করাটা ব্যাংকের জন্য একটা অপরাধ। কোল্যাটারাল ভিত্তিক ঋণ প্রদান, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তার যে টার্নওভার, এইটার ভিত্তিতে ঋণ প্রদান, সেইটার রেকর্ডটা দেখে সাম্যের দিক থেকে, বন্টনের দিক থেকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে, সব দিক থেকেই এই ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের সহায়তা করা দরকার। এদিকে ২০২৯ সাল নাগাদ সিএমএসএমই খাতে ঋণ ও অগ্রিমের স্থিতি মোট ব্যাংক ঋণের ২৭ ভাগে উন্নীত করার লক্ষ্য ধরে মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখন ১৯ ভাগেরও কম। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।